আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, তাকে নিয়ে আমরা অনেকেই ট্রোল করেছি, খিল্লি উড়িয়েছি। আমি তো বস অনেক খিল্লি করেছি, অনেক ট্রোল করেছি, কারণ মমতা ব্যানার্জি ট্রোল হওয়ার মতোই কার্যকলাপগুলো করে, খিল্লি হওয়ার মতোই কার্যকলাপগুলো করে। কখনো তিনি বলেন যে চপ মুড়ি হলো বেস্ট শিল্প, তারপরে বউকে দিয়ে ঘুগনি বানিয়ে বিক্রি করুন স্টেশনে স্টেশনে, 1,500 কিলোগ্রামের বাচ্চার ওজন, তারপরে আমার পার্টির ছেলেরা একটু দুষ্টুমি করেছে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ওই নোংরা মন্তব্য, অশ্লীল বক্তব্য, মিনিংলেস বক্তব্য, এগুলো হচ্ছে আমরা শুনে থাকি। তার জন্যেই আমরা ওনাকে নিয়ে ট্রোল করি, খিল্লি ওড়াই। কিন্তু 4 ফেব্রুয়ারি 2026 মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের মধ্যে যে খেলটা দেখালো, সেটা দেখার পরে ওনার যে সাহসিকতা, ওনার সাহসিকতাকে কুর্নিশ জানাতে আমি বাধ্য হচ্ছি। ওনার হয়তো বক্তব্যের মধ্যে অনেক মিনিংলেস কথাবার্তা থাকতে পারে, উনি হয়তো ভালো করে ইংলিশটা বলতে পারে না, হিন্দিটা বলতে পারে না, বাংলাও বলতে পারে না, আতু আতু করে, মানে অ্যাংলো টাইপের একটা মহিলা। তো তারপরে গিয়েও ওনাকে আমি কুর্নিশ জানাতে বাধ্য হচ্ছি এই জন্যে যে ওনার সাহসিকতার মধ্যে একটা দম রয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কিনা সুপ্রিম কোর্টের মধ্যে গিয়ে নিজের কেসকে নিজেই লড়ছেন। ভাই, আমি তো আমার জ্ঞান হওয়ার পরে এখনও পর্যন্ত মানে 28 বছরে দাঁড়িয়ে এরকম ঘটনা দেখিনি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী নিজের কেস নিজেই লড়ছেন, তাও আবার সুপ্রিম কোর্টের মধ্যে গিয়ে সওয়াল জবাব করছে নিজেই। ভাই, আলাদাই সাহসিকতা। এই জন্য ওনাকে আমি হ্যাটস অফ জানাচ্ছি, এই বিষয়ের জন্য ওনাকে আমি কুর্নিশ জানাচ্ছি। এছাড়াও 2019 সালে যখন লোকসভা ভোট হয়েছিল, 2021 সালে যখন বিধানসভার ভোট হয়েছিল, তখন আমরা দেখেছিলাম সেন্ট্রালের যারা মাথা আর কি, যারা মেন লোক, মানে অমিত শাহ, যোগী, নরেন্দ্র মোদীজি, মানে এরা সবাই ওয়েস্ট বেঙ্গলে এসে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করলো, বিভিন্নভাবে পশ্চিমবঙ্গবাসীকে মানে পশ্চিমবঙ্গের মানুষজনদের মগজ ধলাই করলো। তারপরে গিয়েও কিন্তু 2019 সালে সেই লোকসভাতে কিন্তু বিজেপি সেইভাবে এফেক্ট ফেলতে পারেনি। 2021 সালেও কিন্তু বিধানসভা ভোটের সময় তারা এসেছিল, এসে মানুষের মগজ ধলাই করার চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গবাসীর, কিন্তু তারপরে গিয়েও বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে আসতে পারেনি। মানুষ কিন্তু বিজেপিকে চাইছে না, কারণ এই যে মমতা ব্যানার্জি এবং তার যে চোর নেতামন্ত্রীরা আছে, তারা প্রকাশ্যে বিভিন্ন ধরনের চুরি করছে, বিভিন্ন ধরনের দুর্নীতি করছে, আমরা সব দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তারপরে গিয়েও কেন এই পশ্চিমবঙ্গবাসী সেই মমতা ব্যানার্জিকেই চাইছে, সেই তৃণমূলকেই চাইছে? এর নেপথ্যে একটা কাহিনী রয়েছে। মমতা ব্যানার্জি দিনে দুপুরে সবার সামনে প্রকাশ্যেই আর কি চুরি করছে, সেটা নিজের হাত থেকে হোক কিংবা নিজের বানানো নেতা মন্ত্রীদের হাত থেকে হোক, প্রকাশ্যে চুরি করছে। আর সেই টাকাগুলো, মানে ধরো 10 টাকা যদি তিনি চুরি করেন, সেই 10 টাকার মধ্যে 4 টাকা রেখে দিচ্ছে আর 6 টাকা বিলিয়ে দিচ্ছে। কিভাবে বিলাচ্ছে? বিভিন্ন ভাতা, বিভিন্ন প্রকল্প, মানে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বিধবা ভাতা, এ ভাতা ওই ভাতা, যা ভাতা আর কি রয়েছে। আরও দিনের পর দিন ধরে দেখছি প্রত্যেক মাসে একটা করে ভাতার সৃষ্টি হচ্ছে। মানে বাঙালির কাছে 12 মাসে 13 পার্বণ, যেমন ঠিক তেমনটাই তৃণমূলের কাছে 12 মাসে 13টা হচ্ছে প্রকল্প বেরোয়। তো সেরকমই সেই প্রকল্পগুলো কিন্তু তারা আমাদের টাকাতেই আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। তার জন্যে কিন্তু মমতা ব্যানার্জির নাম একটা চারিপাশে ছড়িয়ে পড়েছে, মানুষের মধ্যে একটা মমতা ব্যানার্জিকে নিয়ে আবেগ তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামের মানুষদের কাছে, পঞ্চায়েত এলাকার মানুষের কাছে তিনি একটু বেশি প্রাধান্য পায়, কারণ গ্রাম অঞ্চলে দেখেছি লক্ষ্মীর ভাণ্ডার এইগুলো বেশ একটা অন্যরকম এফেক্ট ফেলে মহিলাদের কাছে, কারণ গ্রাম অঞ্চলের দিকে পুরুষ মানুষরা মহিলাদের অতটা হাত খরচা দেয় না। তো সেক্ষেত্রে যদি সেখানে 1000-1200 টাকা মাস গেলে পেয়ে যায়, তো সেখানে মমতা ব্যানার্জি ওনাদের কাছে ভগবান হবে, স্বাভাবিক। তো এই যে খেলটা, এই যে মানুষের টাকা মেরে আবার মানুষের কাছে পৌঁছাচ্ছে, এই যে খেলটা খেলছে, এই যে বুদ্ধিটা খাটিয়েছে, বিজনেসম্যানরা যেমন টাকা পয়সাকে রোলিং করে, ঠিক তেমনটাই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গবাসীকে নিয়ে রোলিং করছে। তাদের টাকা পয়সাকে আবার তাদের কাছেই পৌঁছে দিচ্ছে, কিন্তু নাম হচ্ছে কার? মমতা ব্যানার্জির। এই জন্যেই মমতা ব্যানার্জি মানুষের মধ্যে একটা অন্যরকম আবেগ তৈরি করে দিয়েছে, ভালোবাসা তৈরি করে দিয়েছে, কারণ বুঝতেই পারছে যে পেছন চাটলে, চটি চাটলে পয়সা আসবে। তো সেই জন্য মানুষ মমতা ব্যানার্জিকে চাটছে। আর মেনলি একটা পাড়াকে যারা পরিচালনা করে, ক্লাব, সেই ক্লাবগুলোকে তো ধরে রেখেছে মমতা ব্যানার্জি। মোটা অঙ্কের টাকা দিয়ে, মোটা অঙ্কের পুঁজি দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাপোর্ট করছে, বিভিন্নভাবে সাহায্য করছে। ব্যাস, যদি তোমাকে টাকা দিয়ে সাপোর্ট করে, সেখানে যদি তোমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়, তোমার যদি সেখান থেকে সংসারও চলে যায় আর কি, তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি মমতা ব্যানার্জিকে সাপোর্ট করবে, স্বাভাবিক। তারপর কিছুদিন আগেই দেখেছিলাম বিধাননগর কলকাতার আইপ্যাকে, সেখানে হচ্ছে ইডি হানা দিয়েছিল। তো সেই ইডি হানা দেওয়ার সময় বিভিন্ন ধরনের যে ফাইল রয়েছে, কাগজপত্র রয়েছে, সব কিছু মমতা ব্যানার্জি বের করে এনেছে।
তাহলে এটাও একটা সাহসিকতার পরিচয়। যেখানে দাঁড়িয়ে কোনো জায়গায় রেড হলে যতক্ষণ না রেড কমপ্লিট হবে ততক্ষণ সেই জায়গা থেকে কিছু বাইরে বেরোবে না, সেখানে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি ইডির সামনে থেকে সব ফাইল নিয়ে বেরিয়ে গেলেন। তার মানে কি? তার মধ্যে দম রয়েছে, সাহসিকতা রয়েছে। তাই আমরা মমতা ব্যানার্জিকে নিয়ে যতই ট্রোল করি না কেন, খিল্লি উড়াই না কেন, মমতা ব্যানার্জি আমাদের প্রকাশ্যে এসে যতই ভুলভাল বক্তৃতা দিক না কেন, মমতা ব্যানার্জি বানানো নেতামন্ত্রীরা প্রকাশ্যে চুরি দুর্নীতি করুক না কেন, তবুও কিন্তু তারা এই বাংলাতে রাজ করছে, তবুও কিন্তু তারা মানুষের মনের মধ্যে রয়েছে। তারা একটা আবেগ, ভালোবাসা, মানে অনেকের কাছে আর কি, আমাদের কাছে হয়তো না, কারণ আমরা মমতাপন্থী নই, আমরা মমতা বিরোধী, আমরা তৃণমূল দলটাকে সহ্য করতে পারি না। কারণ প্রকাশ্যে যারা চুরি দুর্নীতি করে তাদেরকে কি করে সাপোর্ট করব? আমি তো করি না, আমার তো ভাই ভালো লাগে না। কিন্তু রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মমতা ব্যানার্জি যেটা 4 ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টে করে দেখালো, সেই বিষয়টাকে কুর্নিশ না জানিয়ে পাচ্ছি না। ওনার সাহস আছে, ওনার দম আছে, এটা মানতে হবে। একজন মহিলা হয়ে পুরো ভারতবর্ষের কোনো রাজ্যে এরকম দাপট কোনো মুখ্যমন্ত্রী দেখাতে পারে না যেটা মমতা ব্যানার্জি দেখাতে পারছে। যেখানে সেন্ট্রালের সবাই বিপক্ষে, সেন্ট্রালের যত একদম পুরো মানে তাবড় মন্ত্রীরা রয়েছে সবাই মমতা ব্যানার্জির বিপক্ষে, তারপরে গিয়েও ওয়েস্ট বেঙ্গলটাকে দখল করতে পারছে না। 2026 বিধানসভা ভোটে কী হবে না হবে সেটা নিয়ে ভাই আমি কিছু বলছি না, কারণ আমি জ্যোতিষী না, আমি তন্ত্র সাধনা জানি না, কিংবা আমি কোনো ভগবান না যে আমি জেনে বসে থাকবো। সে কী হবে না হবে সেটা পরের কথা, কিন্তু বর্তমানে যেটা চলছে সেই বিষয়কে কেন্দ্র করে মমতা ব্যানার্জির সাহস রয়েছে, দম রয়েছে। সিপিআইএমের 34 বছরের একটা রাজত্বকে এক ঝটকাতেই শেষ করে দিয়েছে এই মহিলা মমতা ব্যানার্জি। আমি মমতাপন্থী নই, আমি চটিজাটা নই, আমি একজন মমতা বিরোধী হয়েও মমতা ব্যানার্জির সাহসিকতাকে, দমকে কুর্নিশ জানাচ্ছি।